যদি কোনো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে সেখানে যদি নবী দিবসের ডিমান্ড করে, অবৈধ কিছু নয় আমি মনে করি। বা খ্রিস্টানরা যদি বলে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, অবৈধ কিছু নয়, তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড। কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে, তো লিগাল ডিমান্ড, কারণ এখানে যদি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অন্য এখানে হতে পারবে না। এটা আগে গুছিয়ে উঠতে হবে। এই কনসেপ্ট আমাদের বাংলাতে মানে সারা দেশে ক্লিয়ার নেই। যার যেখানে ক্ষমতা বেশি অন্যটা করতে দেবো না, এটা উচিত না। দেখুন ব্যাপারটা হচ্ছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন রাজনৈতিক ক্ষেত্রে, যেমন নবী দিবস কিন্তু সমস্ত স্কুলেও পালন হয় না, ঠিক একইভাবে সরস্বতী পুজো কিন্তু সমস্ত স্কুলে পালন হয় না। এবার কেউ বাধা দেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছে, সেক্ষেত্রেও আমি বলবো এটা কি আমাকে আইন আদালত বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে করতে হবে। আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম নবী দিবস, আমার ক্ষমতা আছে আমি আটকে দিলাম কি বলে আপনার সরস্বতী পুজো, এটা মোটেও কাম্য নয়। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, এটা মাথায় রেখে চলতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের, যেমন নবী দিবস করার কারো অধিকার আছে স্কুলে, খ্রিস্টানদের বড়দিন পালন করার একইভাবে তার অধিকার থাকবে, একইভাবে আপনার সরস্বতী পুজো করার অধিকার থাকবে। ঠিক একইভাবে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে ভিন্ন ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার থাকবে। কোনো একটাকে আটকানোর যে অপচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে আছে এই ধরনের, নবী দিবসকে আটকে দিচ্ছে, করতে দেবে না। নবী দিবসকে কেন্দ্র করে হাওড়া জেলায় বছর 8 আগে বিশাল একটা তেহট্ট কাটরা সম্ভবত ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছিল, ওটাও অন্যায় হচ্ছে, তো ওটারও আমরা বিরোধিতা করছি। ঠিক একইভাবে এই যে বিষয়গুলো যেগুলো ঘটছে, এইগুলো আমি মনে করি বাড়াবাড়ি হচ্ছে, এগুলো মোটেও কাম্য নয়। আর দেখুন যে যুগ থেকে তৃণমূল, ফায়দা আছে ওর ওখানে, ফায়দা আছে। মমতা ব্যানার্জি নাকি যে কলেজ থেকে ল নিয়ে পাস করছে, সেই কলেজও তৃণমূলের একজন নেতা পুজো করতে দেবে না বলছে, কালকে বলবে নামাজ পড়তে দেবো না, যেটা উত্তরপ্রদেশে হচ্ছে, নামাজ পড়তে দেবো না। তো এইগুলো তো কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেক তার রিলিজিয়াস প্র্যাকটিসকে তিনি ধর্মীয় আচার আচরণকে তিনি করতে পারেন। এবার যদি কোনো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে সেখানে যদি নবী দিবসের ডিমান্ড করে, অবৈধ কিছু নয় আমি মনে করি। বা খ্রিস্টানরা যদি বলে তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, অবৈধ কিছু নয়, তার ডিমান্ড বই লিগাল ডিমান্ড। কেউ যদি বলে শিখ ধর্মগুরুদের ধর্মীয় অনুষ্ঠান কিছু একটা করবে, তো লিগাল ডিমান্ড, কারণ এখানে যদি একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে অন্য এখানে হতে পারবে না। এটা আগে গুছিয়ে উঠতে হবে। এই কনসেপ্ট আমাদের বাংলাতে মানে সারা দেশে ক্লিয়ার নেই। যার যেখানে ক্ষমতা বেশি অন্যটা করতে দেবো না, এটা উচিত না। যেখানে যারা সংখ্যালঘু তাদেরকে আরো বেশি করে জায়গা করে দিতে হবে সংখ্যাগুরুদেরকে।